পালং শাক খুব পুষ্টিকর একটি খাবার যাতে রয়েছে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো আরও অনেক কিছু। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? শীতকালীন শাকগুলোর মধ্যে পালং শাক আমার খুবই পছন্দের একটা খাবার। আর আমি পালং শাক শীতকালে কীভাবে খেতে পছন্দ করি তারই একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ওয়েলকাম করছি আমার নতুন একটি খাবারের ভিডিওতে। তো প্রথমে তেলে জিরা, তেজপাতা সম্বার দিয়ে তাতে কিছু কুচি করে ছোটো ছোটো কিউব করে কাটা আলু দিয়ে নিলাম। আলু হালকা ভাজা হলে হলুদ লবণ দিয়ে দেন আমি কিছু চিংড়ি মাছ অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে আসলে তাতে হাফ চা চামচের মতো জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। জিরার গুঁড়ো দিয়ে ভালো মতো কষানোর পর আমি 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে নিব। এরপর আগে থেকে কেটে কুচি করে রাখা শাকগুলো আমি দিয়ে নিচ্ছি। শাকগুলো দিয়ে উল্টে পাল্টে নিয়ে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। পালং শাকের কিন্তু অনেক উপকারিতা আছে, তার মধ্যে পালং শাক ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী। তারপর হৃদরোগের ঝুঁকি কমায়, ওজন নিয়ন্ত্রণ করে, সংক্রমণ প্রতিরোধ করে এবং হজম শক্তি বৃদ্ধি করে এবং অনেক গুরুত্বপূর্ণ একটা কী বলবো, এটা আমাদের ডিজিজ, যেটা রোগ খুবই ভয়ঙ্কর আমাদের কাছে সবার কাছে খুবই, সেটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। আর পালং শাকের এত গুণ থাকা সত্ত্বেও কিছু মানুষ পালং শাক অ্যাভয়েড করতে হবে, তার মধ্যে রয়েছে যাদের কিডনিতে পাথর আছে তারা পালং শাকটা অ্যাভয়েড করবেন, যাদের পেটের সমস্যা তারাও পালং শাকটা তখন অ্যাভয়েড করবেন। যাই হোক, আমি পালং শাকটা বারবার ঢেকে দিচ্ছি, তারপর আবার নেড়ে চেড়ে আবার একটু ঢেকে নিচ্ছি। যখন দেখব জল উঠে এসছে তারপরে চুলা আর ঢাকবো না, চুলার হিট হাই করে দিয়ে এরপর জলটাকে শুকিয়ে নিব। শুকিয়ে আসার পর দেখা যাবে ভালো মতো জলটা যখন শুকিয়ে গেছে তখন আমি ভালো মতো নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর হালকা ভাজা ভাজা হয়ে নিলে আমি পরিবেশন করব। আমাদের বাসায় শাক প্রায় দিনই রান্না করা হয়, আর আমার মেয়েও শাক খুব পছন্দ করে, আর আমিও এবং আমাদের বাসায় সবাই এই শাকটা খুব পছন্দ করে। আপনাদের কার কার এই শাক পছন্দ কমেন্টে জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। টাটা, বাই বাই।